কৌশিকী অমাবস্যায় ভক্তের ঢল তারাপীঠ মন্দিরে, ভোরবেলা বিশেষ আরতি মাকে। আজ সোমবার কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যা নিয়ে কাহিনী কথিত আছে যে তারাপীঠের মা তারার মন্দিরের কাছে যে দ্বারকা নদীর পাড়ে রয়েছে তারাপীঠ মহাশ্মশান। এখানেই পঞ্চমুণ্ডের আসনে বসে সপ্তঋষি বশিষ্ঠ মুনি তপস্যা করে মা তারার দর্শন পেয়েছিলেন। কৌশিকী অমাবস্যার এমনই এক তিথিতে মহাশ্মশানের শ্বেতশিমুল বৃক্ষের নিচে সাধনা করে মা তারার দর্শন লাভ করেছিলেন সাধক বামদেব। সেই থেকেই মহাসমারোহে তারাপীঠ মহাশ্মশানে কৌশিকী অমাবস্যা পালিত হয়। ভক্তদের সাথে সাথে বহু তন্ত্র সাধকও দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই তিথিতে এখানে আসেন। প্রতি বছর কয়েক লক্ষ পূর্ণার্থী ভিড় করেন এই তিথিতে তারাপীঠ মন্দিরে। জ্বলে ওঠে হাজার হাজার হোমকুণ্ড। সকাল 5টা 7 মিনিটে এবারের কৌশিকী অমাবস্যার তিথি শুরু হয়েছে। পরের দিন অর্থাৎ মঙ্গলবার সকাল 6টা 32 মিনিট পর্যন্ত এই তিথি চলবে। মন্দির কমিটি অনুমান করছে এবছর এই মন্দিরে প্রায় 4 থেকে 5 লক্ষ ভক্তের সমাগম হবে। পুজো দিতে যাতে কোনো অসুবিধা না হয় তাই সব রকম ব্যবস্থা করেছে বীরভূম জেলার পুলিশ এবং মন্দির কমিটি। গোটা মন্দির চত্বর জুড়ে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। গর্ভগৃহে প্রবেশ করার জন্য তৈরি করা হয়েছে অস্থায়ী বাঁশের ব্যারিকেড। সাথে 175 জন বেসরকারি নিরাপত্তা কর্মী মোতায়েন করেছে মন্দির কর্তৃপক্ষ। মন্দির চত্বরে কোনো রকম বিশৃঙ্খলা ও নাশকতা এড়াতে রাজ্য পুলিশের 300 আধিকারিক সহ 1000 জন পুলিশ কর্মী এবং 1700 সিভিক ভলেন্টিয়ার এখানে তারা মোতায়েন করা হবে বলে জানিয়েছেন। মন্দিরের চারিদিকে থাকবে মহিলা পুলিশ এবং সাদা পোশাকের পুলিশ। গোটা তারাপীঠ এলাকা জুড়ে বসানো হয়েছে 200টি সিসিটিভি ক্যামেরা। 10টি অস্থায়ী ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে শুধুমাত্র পুলিশি নজরদারির জন্য। এর পাশাপাশি 37টি ড্রপ গেট করা হয়েছে যানবাহন নিয়ন্ত্রণের জন্য। এক কথায় গোটা তারাপীঠ মন্দির চত্বর সেজে উঠেছে উৎসবের আমেজে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।